বিএনপি ক্ষমতা না বুঝলেও রাষ্ট্র ভালো বুঝে। এবারের যে বিজয়টা, এটা কিসের বিজয়? আমরা বলছি প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার ফাইট, মানে পরিকল্পনার প্রতিযোগিতায় জনগণ পরিকল্পনাকে বিজয়িত করেছে এবং বিপুল আপনার ম্যান্ডেটের ভিত্তিতে প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার বিজয় হয়েছে। এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমি মনে করি যে এখানে বাংলাদেশের উন্নতির জন্য সবার আগে কৃষি বা কৃষকের উন্নতি লাগবে, এইটা বোঝার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, পলিটিক্যাল সায়েন্সে ফিলোসফিও দরকার নেই। ফলে এইটা হলো বেসিক ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আজকে একটা অবশ্যই আমি বলবো যে খুবই যুগান্তকারী সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছে যে 12 লক্ষ কৃষক উপকৃত হবে, যারা এই যে 10,000 টাকার পর্যন্ত ঋণ মৌকুব করার মধ্য দিয়ে, এবং 1,500 কোটি টাকা এতে করে আপনার ব্যয় হবে রাষ্ট্রের। কিন্তু এটা হলো যারা প্রান্তিক ভূমিহীন এবং একদম প্রান্তিক পর্যায়ের কৃষক, তাদের জন্য এটা বিরাট উপকার হবে। এবং এই ব্যাপারে সরকার থেকে তো বারবারই কেন্দ্রীয়ভাবে বলা হয় যে যিনি উপকারটা দরকার, যার কৃষি ঋণ মৌকুব করার দরকার, রহিন হোসেন প্রিন্স বলছেন সেটা যেন স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হয়। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে স্বচ্ছভাবে বাস্তবায়ন না হওয়ার কোনো কারণ, সরকারের বয়স হয়েছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে আপনার, এবং এই কৃষি ঋণগুলো বিএনপির লোকজন নেয় নাই, কৃষকরাই নিছে। কৃষি ঋণগুলো কিন্তু আপনাদের লম্বা সময় ধরে যারা নিচ্ছে তারা, এটা এমন না যে 2-4 দিন ধরে আগে হলেও বিভিন্ন জায়গায় ঘোষণা দিলাম, বিএনপির লোকজন বললাম আগে তোরা ঋণ নে, পরে আমি মকুব করে দিই, দেখেন বাংলাদেশ গঠন করা খুব সহজ। সেটা হলো হাসিনা যা করছে তার উল্টাটা করলে দেশ গঠন হয়ে যায়। মনে করি এই যে প্রান্তিক পর্যায়ে এবং ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে কিন্তু তারা প্রথমে বেছে নিচ্ছে সবচেয়ে প্রান্তিক যারা, তাদেরকে। আরেকটা হলো যেখানে যে আলোচনাটা আসলো, বিএনপি ক্ষমতা না বুঝলেও রাষ্ট্র ভালো বুঝে, কম্পারেটিভলি ভালো বুঝে ইন এ সেন্স, এটা ব্যাখ্যা করতে হবে, নাহলে বোঝা যাবে না। সেটা হলো যে ক্ষমতা সে যদি বুঝতো তাহলে এর আগে এতদিন ক্ষমতার বাইরে থাকতো না, চলে বলে কৌশলে বহুবার ক্ষমতা তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। কিন্তু সে আসলে বেসিক্যালি এই যে পরিকল্পনার কথা বললাম, সে রাষ্ট্রকে একটা জায়গায় দেখতে চায়। এবং বিএনপি যতবারই যখনই ক্ষমতা আপনার আসছে, আপনাদের জিয়া রহমান সময় থেকে শুরু করে কতগুলো স্ট্রাকচারাল অগ্রগতি বিএনপি ঘটাইছে।